শ্রীকৃষ্ণের গায়ের রং নীল কেন জানেন? এর পিছনে রয়েছে পৌরাণিক, দার্শনিক আর বৈজ্ঞানিক ব্যাখ্যা। নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো ভগবান বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের নীলাভ হয়ে ওঠার অজানা গল্প। কারণ টেক্সট বুকে সবটা লেখা থাকে না। ব্রহ্মবৈবর্ত পুরাণ অনুসারে কৃষ্ণের মামা কংস কৃষ্ণকে হত্যা করার জন্য পুতনা রাক্ষসীকে পাঠান। পুতনা মায়ার সাহায্যে সুন্দরী যুবতীর ছদ্মবেশে গোকুলে পৌঁছে যান যশোদার ঘরে। তার স্তন ছিল বিষ মাখানো। মিথ্যে স্নেহ দেখিয়ে পুতনা কৃষ্ণকে কোলে তুলে স্তন্যপান করানোর চেষ্টা করেন, যাতে সেই স্তন্যপান করতে গিয়ে কৃষ্ণের শরীরে বিষ প্রবেশ করে তার মৃত্যু হয়। তিনি তো আর এটা জানেন না যে শ্রীকৃষ্ণ স্বয়ং ভগবান বিষ্ণুর অবতার। স্তনবৃন্ত মুখে নেওয়া মাত্রই কৃষ্ণ বিষ মেশানো দুধের সঙ্গে পুতনার প্রাণবায়ু শোষণ করে নেন। এক গগনভেদী আর্তনাদ করে সঙ্গে সঙ্গে পুতনার মৃত্যু হয়। কিন্তু একই সঙ্গে সেই বিষ ছড়িয়ে পড়ে কৃষ্ণের শরীরে। বিষক্রিয়ায় মৃত্যু না হলেও তার গোটা শরীর হয়ে ওঠে নীলাভ। আবার ভাগবত পুরাণ অনুসারে যমুনা নদীতে সর্পরাজ কালীয়নাগ বাস করতেন। একদিকে তার অত্যাচারে গোকুলবাসী অতিষ্ঠ, অন্যদিকে তার বিষক্রিয়ায় যমুনা নদী দূষিত। তাই কৃষ্ণ একদিন যমুনা নদী সংলগ্ন এক কদম গাছে উঠে নদীতে ঝাঁপ দিয়ে তুমুল দাপাদাপি শুরু করেন। অনধিকার প্রবেশ সহ্য করতে না পেরে কালীয়নাগ কৃষ্ণের বুকে ছোবল মারে আর শরীর পেঁচিয়ে ধরে। কৃষ্ণ আকারে আয়তনে বড় হতে শুরু করেন, যার ফলে সেই বেষ্টনী আলগা হয়ে পড়ে। কৃষ্ণ কালীয়নাগের মাথায় নৃত্য করতে শুরু করেন। কালীয়নাগের যখন প্রায় মৃতপ্রায় অবস্থা, তখন নাগপত্নী প্রাণ ভিক্ষা চান কৃষ্ণের কাছে। কৃষ্ণ তাকে ক্ষমা করে মুক্তি দিলে কালীয়নাগ সপরিবারে যমুনা ত্যাগ করে রমণক দ্বীপে ফিরে যান। যে দুটো গল্প বললাম তা শ্রীকৃষ্ণের জীবনের দুটো ঘটনার মাধ্যমে তার গায়ের রং নীলাভ হয়ে ওঠা জাস্টিফাই করে। তবে আরেকটা পৌরাণিক সূত্র পাওয়া যায় যেখানে সমুদ্র মন্থনের প্রভাব সম্পর্কে জানা যায়। কিন্তু তার সঙ্গে শ্রীকৃষ্ণের গায়ের রং নীল হওয়ার কি সম্পর্ক সেটা পরে বলছি। গল্পটা আগে শুনুন। স্কন্দ পুরাণ অনুসারে দেবতারা অসুরদের সাথে ক্রমাগত যুদ্ধ করে শক্তি হারিয়ে ফেলেন। বিষ্ণুর কাছে গিয়ে শক্তি আর অমরত্ব প্রার্থনা করলে বিষ্ণু সমুদ্র মন্থন করার পরামর্শ দেন। বিষ্ণু কূর্ম অবতার ধারণ করে সমুদ্র মন্থনে সাহায্য করেন। মান্দার পর্বতকে দণ্ড আর বাসুকি সাপকে দড়ি হিসেবে ব্যবহার করা হয়। দুর্বল হওয়ার কারণে একা দেবতারা সমুদ্র মন্থনে ব্যর্থ হওয়ায় অসুরদের সাহায্য চাওয়া হয়। একদিকে দেবতা আর আরেক দিকে অসুররা দড়ি ধরে সমুদ্র মন্থন শুরু করেন। কিন্তু মন্থনের সময় ক্রমাগত মান্দার পর্বতের সঙ্গে ঘষা খাওয়ার ফলে বাসুকি নাগের শরীর থেকে বিষ বেরোতে শুরু করে। এই বিষের তেজ এতটাই তীব্র ছিল যে প্রথমে ব্রহ্মলোককে ধ্বংস করে দেয়। তারপর এই বিষের প্রভাব ছড়িয়ে পড়ে বিষ্ণুলোকেও। ফলে গোটা বৈকুণ্ঠ সহ সমস্ত বৈকুণ্ঠবাসী নীলাভ হয়ে পড়ে। এমনকি রেহাই পান না বৈকুণ্ঠবাসীর ভগবান বিষ্ণু। আর সেই কারণেই ভগবান বিষ্ণুর গায়ের রং নীলাভ। শেষে ভগবান শিব এসে সেই বিষ নিজের গলায় ধারণ করে হয়ে ওঠেন নীলকণ্ঠ। এখন প্রশ্ন হচ্ছে, শ্রীকৃষ্ণের ব্যাপারে বলতে এসে ভগবান বিষ্ণুর গল্প বললাম কেন? কারণ শ্রীকৃষ্ণ ভগবান বিষ্ণুরই প্রকট রূপ। তাদের দুজনের গায়ের রং এক হওয়াটাই তো স্বাভাবিক। তাই শুধু শ্রীকৃষ্ণ নন, খেয়াল করবেন অনেক সময় ভগবান রামকেও এই একই কারণে নীলাভ রঙে কল্পনা করা হয়। পৌরাণিক ব্যাখ্যার পরে আসি দার্শনিক ব্যাখ্যায়। সংস্কৃত ভাষায় কৃষ্ণ শব্দটার দুটো মানে পাওয়া যায়, কালো আর অনন্ত। বিশ্বব্রহ্মাণ্ড অন্তহীন আর অন্ধকারময়। ভগবান বিষ্ণু আর তার অবতার শ্রীকৃষ্ণ এই অনন্ত বিশ্বব্রহ্মাণ্ডেরই রূপক। তাই তাদের অন্তহীন অন্ধকারময় রূপকে আমরা নীলাভ দেখি। একটু সহজ করে বিজ্ঞানের ভাষায় বলি, সূর্যের সাদা রঙের আলো যখন পৃথিবীর বায়ুমণ্ডলে প্রবেশ করে তখন তা গ্যাস আর অন্যান্য কণার সঙ্গে ধাক্কা খেয়ে 7টা রঙে ভেঙে গিয়ে চারিদিকে ছড়িয়ে পড়ে। এই 7টা রং হলো বেগুনি, নীল, আকাশী, সবুজ, হলুদ, কমলা, লাল, যাকে ছোটবেলায় আমরা বেনিয়া সহকলা বা ভিবজিওর নামে চিনতাম। এবার এই 7টা রঙের মধ্যে নীল রঙের তরঙ্গ দৈর্ঘ্য বা ওয়েভ লেন্থ সব থেকে কম হওয়ার কারণে সবচেয়ে বেশি পরিমাণে ছড়িয়ে পড়ে। বিজ্ঞানের ভাষায় যাকে বলে রেলি স্ক্যাটারিং। তাই দিনের বেশিরভাগ সময় আকাশকে নীল দেখায়। আর এই ফিলোসফিটা বোঝানোর জন্যই ভগবান শ্রীকৃষ্ণকে নীল দেখানো হয়, কারণ মানুষ কখনোই তার আসল রূপ দেখতে পায় না। তাই হয়তো শ্রীমদ্ ভগবদ্ গীতার 7ম অধ্যায়ের 24তম শ্লোকে শ্রীকৃষ্ণ বলেছেন, অব্যক্তাং ব্যক্তিমাপন্নং মন্যন্তে মামবদ্ধয়া
পরম ভাবম জ্ঞানন্ত মমা ব্যয় মনুত্তমম। সহজ বাংলা ভাষায় যার মানে দাঁড়ায়, যারা অজ্ঞানতার কারণে আমার সত্যিকারের রূপ দেখতে পারে না, তারা মনে করে আমি মর্তে জন্মানো একজন সাধারণ মানুষ, কিন্তু তারা বোঝে না যে আমি চিরন্তন, আমি জন্ম মৃত্যুর ঊর্ধ্বে, আমি পরম ব্রহ্মরূপে অব্যয়, আমি সর্বশ্রেষ্ঠ। তারা আমার ঐশ্বরিক রূপ সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ। সত্যিই হয়তো অজ্ঞানতার কারণে আমরা নিজের ভাষা, সংস্কৃতি আর ইতিহাসের আসল স্বরূপ বুঝতে না পেরে তাকে অপমান আর অবিশ্বাস করি। তাই নিজেদের অস্তিত্বকে নতুন করে চিনতে আর জানতে আমরা সবাই মিলে একটা দুর্দান্ত জিনিস করতে পারি, জানেন? চেষ্টা। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। কোনো প্রশ্ন, মন্তব্য, আলোচনা, সমালোচনা থাকলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। এমন আরও অজানা গল্প শুনতে সাবস্ক্রাইব আর ফলো করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।